আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত পয়েন্টে পয়েন্টে আঘাত করে, জয়েন্টে জয়েন্টে ব্যথা দেয়, যার কারণে ভারতের ক্রাইসিসে আমেরিকা এগিয়ে আসতে বাধ্য হয়। আপনারা জানেন এই মুহূর্তে ভারত ব্যাপক এলপিজি গ্যাসের সংকটে আছে, কারণ তারা 60% এলপিজি গ্যাস বিদেশ থেকে অর্থাৎ আমদানি করে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি, কাতার, বাহরাইন এসব দেশগুলো থেকে আমদানি করে। আপনারা জানেন ইরান ইসরায়েলের যুদ্ধের ফলে বা আমেরিকার সাথে যুদ্ধের ফলে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করায় এলপিজি উৎপাদনে ব্যাহত হয়েছে, যার কারণে পুরো বিশ্ব গ্যাস সংকটে পড়েছে। আর তার ভেতরে ভারতের হিউজ পপুলেশন, তাদের বড় বড় রেস্তোরাঁ, অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছে এলপিজি গ্যাসের কারণে। কিন্তু ডোমেস্টিক অর্থাৎ গৃহস্থালী কলকারখানা এবং সাপ্লায়ারদেরকে দিচ্ছে, কারণ মানুষ বড় বড় রেস্টুরেন্টে যায় বিলাসিতা করার জন্য, সেইটা প্রাথমিক পর্যায়ে কিছুটা স্টপ রেখেছে। আর এই পরিস্থিতিতে আন্তর্জাতিক যে এলপিজি গ্যাসের যে প্রোডাকশনের ইন্টারন্যাশনাল এজেন্সি যেটা রয়েছে, সেটি ভারতকে একটা শর্ত দিয়েছে, কিন্তু ভারত তাদেরকে পাত্তাই দেয় নাই। আমেরিকা ইতিমধ্যে ভারতকে জোড়নে পড়ে গ্যাস দিতে চেয়েছে, কারণ ভারত বুঝতে পেরেছে এটা যদি বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়ে তাহলে তারা বিপদে পড়বে। আর ভারতের সাথে বিশ্বের সকল নামি দামি দেশগুলোর সাথে ওয়ার্কিং রিলেশন খুব হাই, যে কারণে আমেরিকা বুঝতে পেরেই একটা সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকা থেকে 1 মিলিয়ন টন এলপিজি আমদানি করবে ভারত। এই মুহূর্তে যে এলপিজি শর্টেজ হয়ে আছে, যার জন্য গ্যাস ক্রাইসিস তৈরি হয়েছে, তার প্রাথমিক একটা মোকাবেলা ভারত এখানে করতে পারবে। এছাড়া একাধিক আপনার রিফাইনারি বিপিসিএল, ডোমেস্টিক যে রিফাইনারি বিপিসিএল, আইওসিএল, বিপি এবং এইচপিসিএল, এদের পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে এলপিজি প্রোডাকশন 10% বাড়াতে হবে। অর্থাৎ এখন 12% বৃদ্ধি উৎপাদন হয়, সেটাকে বাড়িয়ে আরও 10% বাড়াতে হবে, অর্থাৎ 14% যাবে। সেক্ষেত্রে কিছুটা হলেও তাদের বোঝা কমবে। এর মাধ্যমে যে ইন্টারন্যাশনাল এজেন্সি আছে এলপিজি গ্যাসের ক্ষেত্রে, তারা স্পষ্ট একটা নির্দেশ দিয়েছিল। সেখানে তারা বলেছে এরকম যে এই মুহূর্তে ভারতের যে পেট্রোলিয়াম রিজার্ভ, সেখান থেকে অয়েল ব্যারেল রিলিজ করতে হবে। অর্থাৎ ভারত বলছে আমরা কোনো অয়েল ব্যারেল রিলিজ করব না, আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ আমরা যখন ডিপ ক্রাইসিসে পড়ব তখন আমরা ব্যবহার করব, এবং এটা একমাত্র আমাদেরই পলিসি, আমাদেরই সিদ্ধান্ত, এখানে অন্য কারোর কথা শোনার মতো সময় নেই। ভারত বলছে এই যে গ্লোবাল এলপিজি এর সমস্যা যারা সৃষ্টি করেছে, তাদের সমস্যা সমাধান করতে হবে আপনাদের, আমাদের এটা দায় নয়। এই মুহূর্তে আপনারা জানেন আপনার মধ্যপ্রাচ্যের যে অবস্থা, ইরান ওদিকে দাবি করছে আমরা তো যুদ্ধ করতে চাইনি, আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে মেরে দেওয়ার পরে আমরা এই যুদ্ধে নেমেছি। সুতরাং ঘুরে ফিরে পশ্চিমাদের কাঁধেই, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কাঁধেই এই দায় যে পড়ে। আর এই মুহূর্তে এই দায় থেকে বের হতে হলে, বা এই দায় যদি অ্যাকিউট হয়ে যায়, এই মুহূর্তে ভারত যদি চরম সংকটে পড়ে, তাহলে স্ট্র্যাটেজিটা অর্থাৎ কৌশলটা ঘুরে যেতে পারে। কারণ ভারতকে 60% আপনার আমদানি করতে হয় এলপিজি গ্যাস। এখন ভারত কোনো কারণে যদি বড় ধরনের ক্রাইসিসে পড়ে, তাহলে নিঃসন্দেহে ভারত ইরানের সাথে যুদ্ধে যোগ হয়ে যাবে। কারণ ডোনাল্ড ট্রাম্প তুমি ক্রাইসিসে ফেলবা আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকব, তখন মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইন্দো প্যাসিফিক অঞ্চল থেকে যে সাপোর্টটা পায়, সেই সাপোর্ট পাওয়া বন্ধ হয়ে যাবে। সুতরাং দিন শেষে যে ডোনাল্ড ট্রাম্পের বিপদের আশঙ্কা বেশি। ইতিমধ্যে আপনারা জানেন কত লক্ষ 5 লক্ষ না কত লক্ষ ব্যারেল তেল ইতিমধ্যে রাশিয়া পাঠিয়েছে, এবং রাশিয়ার সাথে কাজ
ভারত আরও দ্রুত গতিতে বৃদ্ধি করে ফেলেছে। এখন বন্ধুত্ব এলপিজি গ্যাসের ওখান থেকে নিয়ে এসে বন্ধুত্ব আরও যদি গভীর হয় বা আরও যদি তীব্রতর হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সেটা ক্ষতিকর। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সব কিছু ভুলে যে, তাদের মান অপমান সব কিছু ভুলে যে এখন তারা আমেরিকাকে গ্যাস এলপিজি গ্যাস সাপ্লাই করবে এবং ভারত সেখান থেকে এলপিজি গ্যাস নেবে। এটাই হলো ভারতের স্ট্র্যাটেজি, এটাই হলো ডিপ্লোম্যাসি, যে তুমি বাবা আমাকে বিপদে পড়লে শান্তিতে থাকবা, তোমার শান্তিতে থাকতে দেবো না, তোমাকে আমার ক্রাইসিসে এগিয়ে আসতে হবে। পাশাপাশি অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স ও আরও উন্নত রাষ্ট্রগুলো তাদের পাশে এগিয়ে এসে প্রাথমিক একটা, তারপরে আবার ডোমেস্টিক কিছু সিস্টেম চালু করেছে ভারত সরকার। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে একটা মিটিং হয়েছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে প্রাথমিক পর্যায়ে হয়তো বা এটা সামাল দিতে পারবে এবং দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।